একসময় বাঙালির ব্যবসায়িক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল হালখাতা। বাংলা নববর্ষ মানেই দোকানপাটে সাজসজ্জা, মিষ্টিমুখ, আমন্ত্রণ আর আন্তরিক সম্পর্কের নবায়ন। এই ঐতিহ্যের জৌলুস একসময় চোখে পড়ার মতো ছিল, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে এই চিত্র অনেকটা ফিকে হয়ে এসেছে। বাংলা বছরের প্রথম দিনে নতুন খাতা খোলা ও পুরনো দিনের নিষ্পত্তিকে কেন্দ্র করে পালিত হতো হালখাতা। দোকানিরা কার্ড বা মৌখিক আমন্ত্রণে ক্রেতাদের ডেকে মিষ্টি, লুচি, তরকারি খাওয়াতেন। উপহারে থাকতো ক্যালেন্ডারও। হিসেবের খাতা ছাড়িয়ে এটি হয়ে উঠত এক প্রাণবন্ত উৎসব। তবে বর্তমান বাস্তবতা অনেকটাই বদলেছে। ব্যবসায়ীদের মতে এখন হালখাতা শুধুই নিয়ম রক্ষার এক পর্ব। ক্রেতা দোকানির আন্তরিক সম্পর্কের বদলে এসেছে দূরত্ব। অনলাইন শপিং ও শপিং মলের দাপটে স্থায়ী ক্রেতাদের সংখ্যা কমেছে, যার প্রভাব পড়েছে এই প্রথার উপর। বাংলার যে এটা একটা উৎসব হিসাবে আমরা নববর্ষ দিবসটা পালন করে থাকি, এবং এটা হচ্ছে আমাদের পুরনো প্রথা অনুযায়ী আমরা পুরোনো দিন থেকে আমরা ছোটবেলার থেকে এটা করে আসছি। আগে বাবাদের মাদের হাত ধরে ধরে আমরা দোকানে আসতাম। এখনো আমাদের ছেলেপেলে আছে, এখনো আমাদের সঙ্গে আমাদের ছেলেপেলে আছে, এই রীতিটা চলবে। এই অনুযায়ী আমরা তো হালখাতা করবই। তবে আগে যে আন্তরিকতা ছিল, এখন সেই আন্তরিকতা অনেকটাই কমে গেছে। এখন সবই তো আর কোয়ালিটি নেই, সবই এখন কোয়ান্টিটি যুগ চলে এসেছে। সেই অনুযায়ী করতে হয়, আমরাও করবো। জামা কাপড় নতুন কেনা, উৎসব পালন করা, বাড়িতে পূজা পার্বণ করা, এই হবে। প্রত্যেকবার যেরকম হয় এবছরও সেভাবেই হবে। এবার ব্যাপার হচ্ছে সোনার দামটা বেশি, সেক্ষেত্রে এখন কাস্টমার কীভাবে আসবে না আসবে সেটা তো সময়ের কথা বলবে। তাছাড়া এমনি প্রত্যেক বছরই ভালোই হয়, এবছরও আশা করছি ভালোই হবে। আমার দোকানে সেরকমভাবে হালখাতা হয় না, ছোটো দোকান। আর তো আগেকার দিনে হালখাতা ব্যাপারটা এখন পার্থক্য আছে। যেমন আগে সারা বছর ধরে ওরা ডাকি করতে, সারা বছরের মধ্যে একবার রাজস্ব দিত। এখন তো সেরকম দোকানদারকে পাওয়া যায় না। আর হালখাতার নিয়মটা চলে আসছে, আগে যেমন ছিল এখনও অনেকেই এটা মানে ট্র্যাডিশন অনুযায়ী করে যাচ্ছে। একটা পূজা হয়, বছরকার দিনে একটা পূজা দেয়, পুজোতে দুজন লোক দুজন হিসেবে খরিদ্দারকে বা পরিচিত লোকজনকে একটি মিষ্টি মুখ করায়, এইটাই কি ব্যাপার। সত্যি আমরা ক্রেতা হিসাবে আমি বলছি, আগের মতো আন্তরিকতা নেই। মানে এখন যায় হালকা একটা প্যাকেট দেয় ঠিকই, কিন্তু ওই যে টাকাটা দিতে হয়, হয়তো কিছু টাকা দিলাম, কিন্তু আমার কোনো বাকি নেই। তবে এখনো পর্যন্ত সবকিছু হারিয়ে যায়নি। কিছু ব্যবসায়ী ও নতুন প্রজন্মের একাংশ টিকে রয়েছে বাংলার এই সংস্কৃতি। জৌলুস কমলেও হালখাতা মানে বাঙালির আবেগ।